নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে। বন্ধুরা দেখুন, আজ আমি আবারও একটা ঝিঙে তুলে নিলাম। এই যে ঝিঙেটা দেখছেন, এইটা সেই আগের দিন দেখিয়েছিলাম, ছোট একটা ঝিঙে তুলেছিলাম, আর এই একটা ছোট ঝিঙে। এর আগে অনেকগুলো হয়েছিল, সেগুলো তখন তো ভিডিও করতাম না, তাই আপনাদের দেখানো হয়নি। লাস্টে এই শেষেরগুলোই দেখাচ্ছি আপনাদের। তাছাড়া যেহেতু শীতকাল পড়ে গিয়েছে, তাই ঝিঙের সাইজটাও এখন ছোট হয়ে গিয়েছে। আর আমি তো আপনারা জানেন, আমি কোনো রাসায়নিক দিই না, কোনো কীটনাশকও স্প্রে করি না কখনো। শুধুমাত্র একটু সবজি পচা তরল সার অথবা খোল পচা জল দিয়েই গাছ করি। তাতেই যেটুকু হলো সেটুকুই আমার নিজের সাংসারিক চাহিদাটুকু অল্প হলেও তো পূরণ করে। এইভাবেই আপনারাও করতে পারেন। এই যে দেখুন কত সুন্দর নরম ঝিঙেটা। বাজার থেকে আমরা কিনে এনে খেতেই পারি, কিন্তু নিজের গাছে লাগানো একটু অল্প জিনিসও যেন আমাদের কাছে আলাদা আনন্দ দেয়। এই যে দেখুন, নিচের বাগান থেকে শাকটা তুলে নিয়েছি, আর কিছু ডিমেও তুলেছি। এইগুলো কি আমরা এত সুন্দর টাটকা জিনিসগুলো বাজার থেকে কিনে আনতে পারবো? আমাদের নিজের হাতের কাছে থাকলে আমরা এক গোছা তুলে নিলাম। এরকম এক মুষ্টি শাক হলেই আমাদের নিজেদের একার সংসারের প্রয়োজনটুকু মিটে যায়। আর বাজার থেকে কিনতে গেলে যতই আমরা ভালো জিনিসটা কিনে আনি না কেন, বাড়িতে এনে যখন আমরা এটাকে বাছতে যাই, তখনই দেখা যায় অর্ধেক তার পচা, অর্ধেক কীরকম নষ্ট। আমার তো সত্যি কথা বলতে সেগুলো ভালোই লাগে না। আর বাড়ির জিনিস যতই খারাপ হোক, সেটা তবু আমার নিজের হাতের তৈরি টাটকা জিনিস। এই দেখুন, একটু পুঁই মেজরিও নিয়েছি আজকে কেটে। এইগুলো নিচে থেকেই তুলেছিলাম, তাই এগুলো আপনাদের দেখানো হয়নি। আর নিচের বাগানে হয়ে রয়েছে আমার। দেখুন কত সুন্দর জবাটা ফুটেছে। এই এত সুন্দর জবাটা দেখলেই না মন প্রাণ সব ভরে যায়। আর পাতাগুলোও দেখেছেন কত সুন্দর হচ্ছে, একদম তেলতেলে মসৃণ, কত সুন্দর সবুজ সতেজ। অঘ্রাণের শেষ হতে চললো। শীত তো আজ অনেক আগেও পড়ে গিয়েছে। শীতের সময় নাকি সবাই বলে জবাতে মিলিবাগ লাগে, জবা খারাপ হয়। কিন্তু দেখুন, আমি কিন্তু কোনো জলও স্প্রে করি না, কারণ আমাকে বালতিতে করে নিচ থেকে জল তুলে এনে গাছগুলোতে জল দিতে হয়। তাই আমি যে জল সেভাবে স্প্রে করি তাও নয়, ওই গোড়াতেই একটু জল দিই। তাতেও দেখছেন আমার গাছগুলো কত সুন্দর। তাহলে এদেরকে জল স্প্রে করে ধুয়ে দিলে এরা আরও কত সুন্দর নাই হতো। আর এই দেখুন, এই জবাটা কালকে ফুটেছিল, জবাটা ঝিমিয়ে গিয়েছে। জবা, এই জবা গাছটারও দেখছেন কত সুন্দর। আর এই চেরি গাছটারও এবার অবস্থা মরমর। রজনীগন্ধাও প্রায় শেষের পথে, আর মাত্র 3টি ফুল রয়েছে গাছটিতে। আপনাদেরকে অনেকবার দেখিয়েছিলাম রজনীগন্ধা, সেই প্রথম থেকে স্টিক আসা থেকে শুরু করে সমস্ত ফুলগুলো প্রায় 22-24 দিন আগে থেকেই ফুল একটা স্টিকটা আমার ব্যালকনিতে ফুটেছিল। আমি এটাকে রোদে এনে দিয়েছি, কারণ না হলে গাছটি মারা যেত হালকা রোদ না পেলে। আর এই যে পুঁই মেজরিটা, এটাও নিচের বাগান থেকে কেটে নিয়েছিলাম। এগুলো আপনাদের দেখানো হয়নি, তাই একবার দেখিয়ে দিলাম। এইভাবে নিজের হাতের তৈরি জিনিস, সে বাড়ির সেটা যতটাই খারাপ হোক না কেন, তবুও ভালো, কারণ এগুলো আমাদের রাসায়নিক নেই, কোনো কীটনাশক নেই। এর মধ্যে যেটুকু আমরা পাবো সবটুকুই শরীরের জন্য উপকারী। আপনারাও যদি চান এইভাবে নিজের হাতে বাড়িতে কিছু শাকসবজি লাগাতেই পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।